রাধে রাধে বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। আর আজকে সকাল সকাল আমি চলে এসেছিলাম ছাদে এখন পুজোর ফুল তোলার জন্য। প্রথমে দেখো এই নয়নতারা বা বটকৃষ্ণ গাছগুলোতে বেশ কয়েকটা ফুল ফুটেছিল। আমি প্রথমে ছাদে আসলাম, ছাদে যে কটা ফুল পাবো তারপরে নিচের ফুলগুলো তুলতে যাব। এই যে দেখো ছাদে এই প্যাকেটগুলোতেই বটকৃষ্ণ গাছগুলো কিন্তু বেশ সুন্দরভাবেই হয়। আমি পুজোর ফুল প্রথমে মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রে এখান থেকেই তুলে থাকি। আর কখনো কখনো যখন আর দুটো ফুলের প্রয়োজন হয় বা হয়তো ফুল ছাদে অল্প ফুটেছে, তখন বাইরের গাছগুলো থেকেও ফুল তুলে থাকি। আর তোমাদেরও এই ফুলের গাছগুলো কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই জানিও। পুজোর জন্য এই ফুলগুলো সারা বছরই বেশ ফোটে, ভালোই লাগে তাই না? আর আমি এখন এই ফুলগুলোই তুলে নিচ্ছিলাম। সকাল সকাল বেশ ফুল তোলা এইসব কাজগুলো তোমাদের কেমন লাগে? আমার তো বেশ ভালোই লাগে। সেটা কিন্তু অবশ্যই জানিও যে তোমরাও এরকম কাজ করো কিনা। আর তারপরে আমি আর শ্রেয়ান ছাদের ফুল তোলার পরে এখানে বাইরের গাছটাতে চলে আসলাম। যদিও বাইরের গাছটার থেকে সকলে পাড়ার সকলে ফুল নিয়ে যায়, খুব বেশি বড় গাছ না, দেখো কাটিং করে ছোট করেই রেখেছি যাতে ফুল তোলা হয়। আর একদম গেটের সামনেই তো, তার জন্য বেশি বড় হতে দিই না। একটু বড় হলে একটু কাটিং করে রাখতে হয়। এখান থেকে সবাই ফুল তুলে নিয়ে যায়, বেশ ঝাঁকালো গাছটা। আর এই কাটিং করার জন্যই আরও ছোট্টর ওপরে ঝাঁকালো হয়ে রয়েছে দেখো। আর এখানটাতে দেখো ওই দিকটা থেকে ফুল তুলে নিয়ে গেছে, এই দিকের দেওয়ালের দিকের ডালগুলোতে কিন্তু এখনও অনেক ফুল রয়েছে, সেগুলো আমি আর শ্রেয়া মিলে তুলে নিলাম। আর তারপরে আমি ফুলগুলো রেখে হাত পা দিয়ে চলে আসলাম আবার যে কেশবদেরকে এবার জাগাতে হবে সেই জন্য। তারপরে যে জানলাটা তো অনেকক্ষণ আগেই খুলে দিয়েছিলাম, আলো ঢুকেই গেছে ঘরে। কেশবদেরও আশা করছি ঘুম ভেঙেই গেছে। আর আমি এখন কেশবদেরকে এখানে জাগিয়ে তুলে দিচ্ছিলাম, ঘুম থেকে উঠাচ্ছিলাম। এই যে মশারি খুলে দিয়েছি আর এখন কেশব সোনারা উঠে পড়েছে। কেশব সোনাদেরকে সবাই তোমরা গুড মর্নিং বলো। আর সবাইকে কেশব সোনাদের তরফ থেকেও সুপ্রভাত। এই যে তারপরে কেশব সোনাদের মুখ টুক মুছিয়ে দেওয়ার পরে আমি নিয়ে চলে এসেছি হরলিক্স আর বিস্কুট। সকালবেলাতে এটাই দেওয়া হয়ে থাকে। আমি শ্রেয়ান যা খাই আমি সেইটাই ভগবানকেও সেটাই সেবা দিয়ে থাকি। তো এই সকালবেলাতে আমরা এই হরলিক্সটাই বেশিরভাগ ক্ষেত্রে কেশবদেরকে দেওয়া হয়ে থাকে। তোমরাও সকালবেলায় উঠে ভগবানকে কী সেবা দাও সেটা কিন্তু অবশ্যই জানিও। আর দূর থেকে সবাই ভোগ দর্শন করো, কারণ ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। আর তারপরে আমি কেশবদেরকে এখন শ্রেয়ান খাইয়ে দিচ্ছিল। ও তো নিজের ভাই বোনের মতনই দেখে, তো সেক্ষেত্রে ও কিন্তু খুনসুটিটাও বেশ করে। এই ভোগ দেওয়ার সময় এই যে বিস্কুট খাওয়ানোর সময় এই নাকে মুখে একটু করে লাগিয়ে দেওয়া, যেটা হয় আর কি ভাই বোনদের মধ্যে। আর তারপরে দেখো আমি স্নান সেরে নিয়েছি। স্নান টান করে আমি এখন পুজো করে নিচ্ছি। পুজোটা হয়ে গেলে তারপরে তখন রান্না বান্নাও হয়ে গেছে, এদিকে ভোগটাও দিয়ে দেবো। এই যে দেখো আমি এখন পুজো করে নিচ্ছি, মহাদেবকে জল অর্পণ করা হয়ে গেছে। আর এখানে এই যে পুজো আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখন ভোগ দিয়ে দেব। ভোগ দেওয়ার সময় তোমাদের সঙ্গে আর দুপুরবেলায় আমি দেখাতে পারিনি, ব্যস্ততার কারণে ভিডিও করা হয়নি। রাত্রিবেলাতে আজকে ভাবলাম একটু আলুর তরকারি বানাবো, কারণ এমনিতে কি দেবো সে বুঝতে পারছিলাম না আজকে রাত্রিবেলায়। তো এই যে তরকারি আমি এখন একটু আলুর ঝাল ঝাল করে তরকারি করছিলাম, কারণ মুখরোচক বেশ একটু মজাই লাগবে খেতে সেজন্য। আর তারপরে কেশবদেরকে সেবা দেওয়ার পরে রাত্রিবেলাতে এই যে আমি এখন ঘুমানোর সময়, সেই সময়তে আমি এখন সবাইকে জল দিচ্ছিলাম, একটু করে জল খাইয়ে তারপরে এবার সবাই ঘুমু করবে। তোমাদেরও রাত্রে কি ঘুমানোর সময় হয়ে গেছে সেটা কিন্তু অবশ্যই জানিও। এই যে মুখটুক একটু মুছিয়ে দিচ্ছি। আর এই যে সবাই ঘুমানোর জন্য কিন্তু এখন রেডি। এবার বিছানাটা করব, তারপরে সবাই কিন্তু ঘুম পাড়িয়ে দেব। তো তোমরাও এখন কি করছো সেটা কিন্তু অবশ্যই জানিও। যে আমার কেশব সোনারা ঘুমিয়ে পড়েছে, এবার আমরাও ঘুমিয়ে পড়বো। সকলকে জানাই শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো।